অবাকা যেদিকে যায় সাগর নাকি শুকিয়ে যায়, তেমনটাই ঘটেছে বাংলাদেশের এক সময়ের তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমানের সঙ্গে। বর্তমানে জিম আফরো টি10 লেগে খেলছেন বাংলাদেশের দুজন খেলোয়াড় সাব্বির রহমান এবং এনামুল হক বিজয়। তাদের মধ্যে সাব্বির রহমানকে একরকম দুর্ভাগায় বলা যেতে পারে, যেন ভাগ্য তার সাথে বরাবরই প্রতারণা করে থাকে। সর্বশেষ 2022 সালের অক্টোবরে জাতীয় দলে খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে দুর্ভাগায় বলা যায়। দুটি ম্যাচে তিনি রান আউট হয়েছেন, আর এই কারণেই সাব্বিরের উপর আস্থা হারিয়েছে হারারে বোল্টস। কেননা দুবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দুইবারই ব্যর্থ সাব্বিরকে বাদ দিয়েছে দলটি। অথচ এতে তার কোনো দোষ ছিল না, যেন ভাগ্যই তার সাথে এমনটা করেছে। এই টুর্নামেন্টে সাব্বির 2 ম্যাচে 5 বল খেলে করতে পেরেছেন মাত্র 3 রান, স্ট্রাইক রেট 60। প্রথম ম্যাচে জেমিন ইসামের কারণে রান আউট হলো, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং পেল না, আর তৃতীয় ম্যাচে ঘটলো অদ্ভুত এক কাহিনী। ম্যাচ জিততে হলে সাব্বিরের দলের প্রয়োজন ছিল 19 বলে 30 রান। ওই সময় স্ট্রাইকে থাকা সাব্বির একটা স্লোয়ার বল সিঙ্গেল নিয়ে ওই পাশে চলে যান। সাব্বির ও পাশে পৌঁছাতে বল ফিল্ডারের হাতে চলে গেছে, কিন্তু দাসুন সানাকা জোর করে ডাবল রান দিতে গিয়ে সাব্বিরের পাশে এসে দাঁড়িয়ে আছে। ওইদিকে বল কিন্তু ফিল্ডারের হাতে। বেচারা সাব্বির তখন বাধ্য হয়ে জায়গাটা ছেড়ে দিতে হলো এবং আকাশের দিকে তাকিয়ে রান আউট হয়ে চলে গেল। এছাড়া আর কি বাই করতেন সাব্বির, কারণ ওই দলটার অধিনায়ক যে দাসুন সানাকাই, ছেলেটা বারবারই যেন ভাগ্যের কাছে হেরে যায়। কি আজব নিয়তি।